টান টান উত্তেজনা ম্যাচে রাজস্থান রয়্যালসকে 1 রানে ম্যাচ হারিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ নিজের ঘরের মাঠে ম্যাচ খেলছিলেন আর নিজের দর্শকদের সামনে ম্যাচ খেলছিলেন, আর তাদের উপরে একটা চ্যালেঞ্জ ছিল কি তারা পরপর দুটো ম্যাচ হেরে এসেছিলেন আর সেই সামনে ছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচটা যদি রাজস্থান রয়্যালসের কাছে হেরে যেত সানরাইজার্স হায়দ্রাবাদ, তাহলে তাদের উপরে অনেক চাপ হয়ে যেত আর তারা প্লে অফের দৌড়ে অনেকটা পিছিয়ে চলে যেত সেই সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু আজকে দারুণ ক্রিকেট খেলে মাত্র 1 রানে রাজস্থান রয়্যালসকে ম্যাচ হারিয়েছে আর সেই পয়েন্টস টেবলে তারা একটু উপরে উঠেছে। এই ম্যাচটা যদি সানরাইজার্স হায়দ্রাবাদ আজকে হেরে যেত রাজস্থান রয়্যালসের কাছে, তাহলে তাদের প্রচণ্ড ক্ষতি হতো, কেননা 3টা পরপর তারা ম্যাচ হেরে যেত আর তাদের উপরে প্লে অফের চাপটা এত পড়ে যেত কি তারা হয়তো ভালো ক্রিকেট খেলতে পারতো না, চাপে ক্রিকেট খেলতো। তো আজকে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসকে হারালো। টেবিল টপার রাজস্থান রয়্যালস 1 নম্বরে আছেন পয়েন্টস টেবলে, তাকে আজকে ম্যাচ হারিয়েছেন সেই সানরাইজার্স হায়দ্রাবাদ, তাও আবার নিজের ঘরের মাঠে নিজের দর্শকদের সামনে ম্যাচ হারিয়েছে। তো দারুণ খুশি হবে সেই সানরাইজার্স হায়দ্রাবাদের দর্শকরা। তো এই ম্যাচের কথা যদি বলা যায় তো সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই অভিষেক শর্মা আর ট্র্যাভিস হেড ওপেন করতে এসে খুব একটা ভালো শুরুয়াত হয়নি সেই সানরাইজার্স হায়দ্রাবাদের। অভিষেক শর্মা তাড়াতাড়ি আউট হয়ে যায় আজকের ম্যাচে আর ট্র্যাভিস হেড নিজের দায়িত্ব নিয়ে আজকে সেই ইনিংসটা খেলেছেন, কেননা এর আগের ম্যাচে আমরা দেখেছিলাম ট্র্যাভিস হেড ব্যাটিংয়ে নেমেই খালি মারা শুরু করতেন, প্রত্যেকটা বলে তিনি ব্যাট চালাতেন, কিন্তু আজকের ইনিংসটা আলাদাভাবে খেলেছেন। আজকের ইনিংসটা রেসপন্সিবিলিটি নিয়ে আজকে খেলেছেন ট্র্যাভিস হেড আর ভালো একটা 50 তিনি আজকে করলেন আর টিমকে বাঁচালেন। আরেকটা প্লেয়ার দারুণ ক্রিকেট খেলেছে আজকে, ইয়াংস্টার আছেন, অলরাউন্ডার আছেন তিনি নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডি ভারতের সুপারস্টার হতে চলেছে, কেননা সেই হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার, সে মিডিয়াম পেস বোলিংও করে আর সেই ব্যাটিংও দুর্দান্ত করে। চেহেলকে আজকে যেভাবে মার মেরেছে ভাই, আমি তো পুরোই অবাক। চেহেলকে এইভাবে মার খেতে আমি কোনোদিনও দেখিনি। চেহেলকে যেভাবে আসানি সে এই ছেলেটা মারছিল, আমি তো পুরোই অবাক হয়ে গেছি দেখে কি নীতিশ কুমার রেড্ডি এত সুন্দর ক্রিকেট খেলেছে এবং এত সুন্দর সুন্দর শটগুলো আজকে চেহেলকে মেরেছেন আর সবাইকে তিনি আজকে মেরেছেন দিয়ে 42 বলে 76 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন এই ম্যাচে। তো ওয়েল প্লেড, এই ছেলেটা ইন্ডিয়ার ফিউচার হতে চলেছে, কেননা এরকমভাবে যদি সে পারফরমেন্স করে বোলিং বা ব্যাটিং, সে অবশ্যই ইন্ডিয়ান টিমে বেশি দিন নয়, কিছুদিন 1 বছরের মধ্যে সে ইন্ডিয়ান টিমে প্রবেশ করে যাবে এভাবে পারফরমেন্স যদি সে করতে থাকে তাহলে। তো সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং করে 201 রান করেছিল আর 202 রানের টার্গেট ছুঁড়ে মেরেছিল সেই রাজস্থান রয়্যালসকে। রাজস্থানের হয়ে ব্যাটিং করতে এসেছিলেন SSB জয়সওয়াল আর জস বাটলার, আর এই দিক থেকে বল করছিলেন সেই ভুবনেশ্বর কুমার প্রথম ওভারেই সেই বাটলারকে আউট করে দেয় আর সঞ্জু স্যামসন 3 নম্বরে নেমেছিলেন, তাকেও প্রথম বলে বোল্ড করে দেয় দিয়ে রাজস্থান রয়্যালস 2 উইকেট হয়ে যায় সেই প্রথম ওভারেই। আর সেই কি বলবো দাদা, আউটস্ট্যান্ডিং দুটো বল করেছে সেই ভুবনেশ্বর কুমার। তো 2টো উইকেট পড়ে যায় প্রথমেই সেই রাজস্থান রয়্যালসের, তারা অনেক চাপে পড়ে যায় দিয়ে, কিন্তু রিয়ান পারাগ আর SSB জয়সওয়াল সেই টিমটাকে সামলে নেয় আর অনেক রানের পার্টনারশিপ করে, প্রায় 100 রান মতো পার্টনারশিপ করে নেয় তারা দিয়ে ম্যাচটাকে টেনে নিয়ে আসে রাজস্থান রয়্যালসের দিকে। এক সময় তো মনে হচ্ছিল রাজস্থান রয়্যালস একতরফা ম্যাচটাকে চেস করে নেবে এবং একতরফা ম্যাচ জিতে যাবে, কিন্তু আবার সেই কামব্যাক করে সেই সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা দিয়ে লাস্ট মুহূর্তে গিয়ে টান উত্তেজনা ম্যাচে লাস্ট ওভারে 13 রান লাগতো আর সেই টান উত্তেজনা ম্যাচে সেই লাস্ট বলে 1 রান লাগতো আর 1 রানটা সেই রবমান পল ব্যাটিং করছিলেন, কিন্তু লাস্ট বলটা সেই ভুবনেশ্বর কুমার ফুল টেস্ট করেছিলেন, কিন্তু ফুল টাস বলটাকে রবমান পল মারতে পারলো না, মিস করে গেলেন আর প্যাডে লাগলো আর আম্পায়ার আউট দিয়ে দিলেন। রিভিউ নিল, কিন্তু রিভিউতে আম্পায়ার্স কল হয়ে গেল দিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ 1 রানে ম্যাচ জিতে গেল। তো পুরো ব্যাট বল ছিল এটা, কেননা ফুলটাস বলকে রাজস্থান রয়্যালসের সেই রবমান পল মিস করে গেল আর সেই বলটা মারতে পারলো না। যে বলটা খেলা সব থেকে আসান, সব থেকে সহজ, সেই বলটা কি মারতে পারলো না সেই রবমান পল, মিস করে গেল দিয়ে প্যাডে লাগলো, আউট দিয়ে দিলেন আম্পায়ার আর 1 রানে ম্যাচ জিতেছে সেই সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকের ম্যাচটা তাদের জিততেই হতো, যদি না জিততো তাহলে তাদের উপরে অনেক চাপ পড়ে যেত আর তারা অনেক টেনশনে পড়ে যেত প্লে অফের জন্য, কিন্তু এই ম্যাচটা জিতে তারা সেই ভালোভাবে ঘুম পারবে, কেননা আজকের ম্যাচটা যদি তারা না জিততে পারতো তাহলে তাদের ঘুম আসতো না আজকের ম্যাচটাতে। তো দারুণ ম্যাচ আজকে সানরাইজার্স হায়দ্রাবাদ জিতলো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।